হ্যালো, আমাদের চ্যানেল ওয়েল স্পেন্ডিং টাইমের অর্থ অনুযায়ী আমরা আসলে যে ওয়েল টাইমগুলো স্পেন্ড করি সেইগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি, যাতে করে কিছুটা টাইম আপনাদেরও ওয়েল হোক। চলুন আজ সেই রকম এক ওয়েল মুমেন্ট একসঙ্গে কাটানো যাক। দীঘার জগন্নাথ মন্দির, যেটা দেখার উদ্দেশ্যে আমরা কলকাতায় বাসে চেপে 4-5 ঘন্টা জার্নি করে অবশেষে দীঘায় পৌঁছে গেছি। দীঘায় পৌঁছে সমুদ্র সৈকতের কিছুটা সৌন্দর্য উপভোগ করার পরে আমরা হোটেল খোঁজার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। হোটেল খোঁজার পরে বেশ অনেকটা সময় হোটেল খোঁজার পরে আমরা অবশেষে হোটেলে আমাদের সব জিনিসপত্র রেখে সমুদ্র সৈকতে সারাদিন উপভোগ করার পরে সন্ধেবেলা আমরা জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। অবশ্যই আমাদের প্ল্যানিং ছিল এইটা যে জগন্নাথ মন্দিরের সন্ধ্যের ভিউটা ক্যাপচার করা, তাই তো সন্ধ্যেতেই দর্শনের বেরিয়ে পড়েছিলাম। কি সুন্দর তাই না, দেখুন মন্দিরের সন্ধ্যার দৃশ্যটা। ভিড় সামলে আমরা চলে গেছিলাম সেই ভাইরাল জগন্নাথ মন্দির। অবশ্যই আমরা 6 নম্বর গেট থেকে গিয়ে জুতো খুলে জায়গা মতো ওখানে রেখে আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করেছিলাম। এখন পূর্ব মেদিনীপুর জেলার, শুধুমাত্র পূর্ব মেদিনীপুর জেলা নয়, ওটা বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে, এমনকি রাজ্যের বাইরের মানুষদেরও এখন প্রধান আকর্ষণ হয়ে উঠেছে দীঘার জগন্নাথ মন্দির। আর তার বিকল্পও আমরা নই। ওয়েল স্পেন্ডিং এর টাইম এই চ্যানেলের তরফ থেকে আপনাদের সবাইকে জানাই রথযাত্রার প্রীতি ও শুভেচ্ছা আগাম। আমরাও চলে গেছিলাম সেই জগন্নাথ মন্দিরে। অবশ্যই আমাদের প্ল্যানিং ছিল 1-2 দিনের, কিন্তু আমার মতে 2-3 দিনের হাতে নিয়ে দীঘায় যাওয়া উচিত। কেন, জগন্নাথ মন্দির তো আছেই, তার সাথে সমুদ্র সৈকত, মোহনা, পাশে মন্দারমণি পার্ক প্রভৃতি আরও বেশি সময় নিয়ে আপনারা উপভোগ করতে পারেন। আসলে আমাদের উদ্দেশ্যটাই ছিল 1-2 দিনের, তো তাই আমরা খুব তাড়াহুড়ো করেই উপভোগ করেছিলাম। জগন্নাথকে উৎসর্গ করা একটি গুরুত্বপূর্ণ হিন্দু মন্দির। এই মন্দিরে দেবতা জগন্নাথ, যা বিষ্ণুর এক রূপ। দীঘার সমুদ্র সৈকতে অবস্থিত মন্দিরটি নির্মাণের ঘোষণা হয়েছিল 2018 সালে এবং নির্মাণ কাজ 2022-এ শুরু হয়েছিল। 2023 সালের শেষের দিকে আশা করা গেছিল যে নির্মাণ কাজ শেষ হবে বলে, বাট বর্তমানে মন্দিরটি এখন নির্মাণাধীন রয়েছে। মন্দিরটি উদ্বোধন হয়েছিল 30 এপ্রিল 2025 সালে, অক্ষয় তৃতীয়ার দিন। মন্দিরে সুদর্শনের সাথে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবতা হিসেবে পূজিত হন। মন্দিরের উচ্চতা প্রায় 65 মিটার 213 ফুট। জগন্নাথ মন্দিরের সময়সূচি সকাল 6টা থেকে দুপুর 1টা পর্যন্ত, বিকেল 3টে থেকে রাত 9টা পর্যন্ত। পুরীর মন্দিরকে মাথায় রেখে দীঘার জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে মন্দির তৈরি হয়েছে। মন্দিরের ভেতরে পদ্মপুকুরটি আছে, যা দেখার মতো সুন্দর। মন্দিরের ভেতরের প্লেসটাও অনেকটা বড় হওয়ার জন্য ভালোভাবে ঘোরাফেরা করতে পারবেন। পদ্মপুকুরটি পদ্মপাতা ও ফুলে ভরা। কিছু সময় ওই পুকুরের চারপাশটায় মানুষজন বসেছিল, আমরাও বসেছিলাম। জায়গাটা বসে সময়টা খুব ভালোই কাটছিল, ভালোই লাগছিল। তবে উইকেন্ডের ডেস্টিনেশন এখন দীঘার এই নয়া আকর্ষণ ইতিমধ্যে মানুষের মধ্যে এক উৎসাহ তুঙ্গে তুলছে।
হাওড়া স্টেশন থেকে দৈনন্দিন 3টে করে ট্রেন দীঘা পর্যন্ত যায়। কলকাতা থেকে দীঘার বাসও যায়, অনেকগুলোই, বেশ কয়েকটা যায়। তো ওটা আপনারা অবভিয়াসলি বাসের যেখানে গেলে বাসের আপনারা ঠিকানা পাবেন, ওখানেই অবশ্যই আপনারা বাসের কতগুলো বাস আছে কি ব্যাপার ওখান থেকে আপনারা গেলেই জানতে পেরে যাবেন। তো দীঘায় বাসে চেপে 4 থেকে 5 ঘন্টা, অবশ্য যদি না আপনার কোনো রাস্তায় জ্যাম থাকে, 4 থেকে 5 ঘন্টায় আপনারা দীঘা পৌঁছে যেতে পারেন। আর থাকার জন্য তো এই সময় একটা বিশাল প্রবলেম হচ্ছে, থাকা নিয়ে, হোটেল নিয়ে প্রবলেম হচ্ছে। তবে একটা সময় ওটা অবভিয়াসলি আবার নর্মাল হয়ে যাবে। তো থাকার জন্য আপনাদের একটা সিক্রেট খবর দিয়ে রাখি, 6 নম্বর গেট থেকে কিছুটা এগিয়ে গিয়ে ডান হাতে দেখতে পাবেন বেশ কয়েকটা হোটেল, যেগুলো বাজেট ফ্রেন্ডলি বলে আমার মনে হয়েছে। এই মুহূর্তে 1000 থেকে 1200-র মধ্যে আপনারা ফ্যামিলি নিয়ে, আর দেখলাম ওখানে নিজেরা গিয়ে রান্না করারও ব্যবস্থা আছে। তো রান্না করতে চাইলেও ওখানে রান্না করতে পারেন, ফ্যামিলি নিয়ে ভালোভাবেই ওখানে সময় কাটতে পারে। তো অবভিয়াসলি জায়গাটা খুবই ভালো লেগেছিল, ওই চারপাশের পরিবেশটা আমার। আর ওখান থেকে মন্দিরের ডিস্টেন্সটাও খুবই কম, আপনারা হোটেল থেকে মন্দিরে অবভিয়াসলি পায়ে হেঁটেই আসতে পারবেন। মন্দিরের এই ভিডিওগুলো নিয়ে আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়া আছে, যেগুলো থেকেই আমি উৎসাহ পেয়ে আজ এই বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। কারণ আমার ছোট ভিডিওগুলোতে অনেক ভালো সাপোর্ট পেয়েছি এবং রিকোয়েস্টে আমি আজ এই বড় ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই ভিডিওটা দেখবেন, ভালো তো লাগবেই, ভালো লাগারই তো কথা, মানে এখানে না ভালো লাগার কোনো প্রশ্নই নেই, ভালো তো লাগবেই। তো মনটা ভালো হয়ে যাবে। অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন, চ্যানেলটা ফলো করতে থাকুন। আমাদের চ্যানেলের কন্ডিশনটাই হলো ওয়েল মুমেন্টগুলো আপনাদের সামনে প্রেজেন্ট করা, যাতে করে কিছুটা সময় আপনারা আমাদের সাথে একসাথেই ওয়েল মুহূর্ত কাটতে পারি। ওকে, আজকের মতো থাক, নতুন আবার পরে কোনো একটা ভিডিও নিয়ে আসছি। টাটা।